एक पॉइंट पानी में गया। की हलो दीदी, की हलो पंजाब किंग्स 10 पॉइंट पानी में चला गया ना। এটাই তো ক্রিকেট বস, এটাই তো ক্রিকেটের আসল মজা। কেকেআর ওই 1 পয়েন্টটা পাঞ্জাব কিংসকে দিয়েছিল, সেই জন্য পাঞ্জাব কিংস এখনও আছে, তার চান্স আছে যে সে প্লে অফে যেতে পারে। কারণটা কি? কারণ কেকেআর সেদিন পাঞ্জাব কিংসকে ওই 1 পয়েন্টটা দিয়েছিল, সেজন্য পাঞ্জাব কিংসের এখনও চান্স আছে প্লে অফে যেতে পারে। পাঞ্জাব কিংস এই ম্যাচটা মানে মুম্বাইয়ের সাথে হারার পর ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডটাও ভেঙে দিল। ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভাই, মানে 200 রান ডিফেন্ড করতে পারেনি, সেখানে তোমার পাঞ্জাব কিংস 10 বার হয়েছে 200 রান ডিফেন্ড করতে পারেনি, ওয়েস্ট ইন্ডিজ 8 বার, আরসিবি আই থিঙ্ক 7 বার, সিএসকে 6 বার, এরকমই আছে যারা 200 রান ডিফেন্ড করতে পারেনি। এবং পাঞ্জাব কিংস সবারই উপরে বসে আছে একদম মুকুট নিয়ে। 10টা ম্যাচ, 6টা 7টা নয়, 10টা, সবারই উপরে ভাই। যাই হোক, এই ম্যাচটার কথা বললে দারুণ একটা ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া নেই, সূর্যকুমার যাদব নেই, রোহিত শর্মা 25 বলে 25 রান করে আউট হয়ে ফিরে যাচ্ছে। মানে রোহিত শর্মাকে যেখানে 25 বলে 50 রান করা উচিত, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স 200 রান চেজ করছে, সেখানে রোহিত শর্মা 25 বলে 25 রান করে আউট হয়ে যাচ্ছে। যদিও রিকেলটেন দারুণটা শুরু করেছিল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ওই 5 ওভারে 72 রান চাই। রাদারফোর্ড 16 বলে 13 রান করে খেলছে এবং তিলক বর্মা 19 বলে 31। রাদারফোর্ড এক সাইড থেকে খুবই স্ট্রাগল করছিল। আমি তো ওটাই বলবো, এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের চান্সটা খুব কম ছিল। যদি তিলক বর্মা আউট হয়ে যেত তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাবে, এটা শিওরে হয়ে গিয়েছিল। কিন্তু সেইখানেই বল করতে আসে চাহাল, যে তোমার 3 ওভারে কেবল 12 রান দিয়েছিল এবং রোহিত শর্মাকে ক্লিন বোল্ড করেছিল। সেই চাহাল বল করতে আসে এবং প্রথম বলেই ওরে ভাই তিলক বর্মা 6টা মারলো, 106 মিটার, একটা বিশাল বড় 6। দেন 2 রান আসে আই থিঙ্ক, এবং তৃতীয় নম্বরের বলটাতে রিভার্স সুইপ মারতে যায়, যদিও সেটা ঠিকভাবে কানেক্ট হয়েছিল না, কিন্তু সেই বলে 4 পেয়ে যায় তিলক বর্মা। এবং রাদারফোর্ডও একটা 6 মেরে দেয়, সেই ওভার থেকে আসে 20 রান। 5 ওভারে 72 রান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 ওভারে চাই এখন 52 রান। মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে ম্যাচটা অনেকটাই এসে গিয়েছে। সে সময় বল করতে আসে ওমার জাই, যে তোমার ব্যাটিংটাও দারুণ করেছিল, শেষে এসে ব্যাটিংটাও ওমার জাই দারুণ করেছিল, এবং ওই দ্বিতীয় নম্বরের বলটাতে রাদারফোর্ডকে আউট করে দেয়, ম্যাচটা ওখানে পুরোপুরি ঘুরিয়ে দেয়। আবার সেই ওভার থেকে কেবল 2 রান আসে, ওমার জাই কেবল 2 রান দেয়। মানে এবার চাই 3 ওভারে 50 রান, 18 বলে 50 রান, কারণ ওমার জাই কেবল 2 রান দিয়েছিল। পাঞ্জাব কিংস সেই জন্য দারুণ কামব্যাক করলো এবং মার্কো জেনসেন এলো বল করতে। প্রথম বলেই তিলক বর্মা 6 মেরে নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করলো, 25 বলে 50 রান। সেকেন্ড বলটা জেনসেনের মাথার উপর দিয়ে সোজা 4, এবং শেষ বলটাতে আরেকটা 6 মেরে দেয়, সেই ওভার থেকে আসে 22 রান। এইবার খেলা জমে গিয়েছে, কারণ শেষ 2 ওভারে মানে 12 বলে 28 রান চাই। বল করতে আসে হর্ষদীপ সিং, বেস্ট বোলার। সে 3 ওভারে আই থিঙ্ক 16 রান দিয়েছিল, দারুণ বল করছিল, উইকেট পেয়েছিল না কিন্তু দারুণ বল করছিল। সে বল করতে আসে, প্রথম বলেই 6, তাকেও মেরে দেয়। এবং 5 নম্বর বলটাতে উইল জ্যাক্সের ব্যাটের কোনায় লেগে 4 পেয়ে যায় উইল জ্যাক্স। সেই ওভারে হর্ষদীপ সিং দিল 13 রান। লাস্ট ওভারে চাই 15 রান। খেলা জমে গিয়েছে ভাই, খেলা পুরো জমে গিয়েছে। 1 ওভারে 15 রান চাই, তিলক বর্মা ব্যাটিং করছে, আর লাস্ট ওভারটাও দারুণ হলো। বল করতে আসে বাটলেট, প্রথম বলেই তিলক বর্মা 6 মেরে দেয়। দেন সেকেন্ড বলটাতে 2 রান আসে, 3 নম্বর বলটাতে ডট বল হয়। এবার চাই 3 বলে 8 রান। তিলক বর্মা পরপর 2টো 6 মেরে ম্যাচটা জিতে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবং পাঞ্জাব কিংস এখনও পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে, কিন্তু 12 ম্যাচ খেলে নিয়েছে, 12 ম্যাচে 13 পয়েন্ট। এবং সিএসকে রাজস্থান রয়্যালস 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আছে। সো কেকেআর ওই 1 পয়েন্টটা পাঞ্জাব কিংসকে না দিলে আজ কোথায় থাকতো সে কি জানি ভাই, তার কতটা চান্স থাকতো। ওই 1 পয়েন্টের জন্যই পাঞ্জাব কিংস এখনও টপ 4-এ বসে আছে। তিলক বর্মা দারুণ একটা ইনিংস খেললো ভাই। আর লর্ড ঠাকুর, বুমরা নিজেই একজন বোলার, ফাস্ট বোলার, ও জানে বোলারদেরকে কীভাবে ইউজ করতে হয়। লর্ড ঠাকুর ওই শ্রেয়স আইয়ারকে উইকেটে নিল ভাই। পাঞ্জাব কিংস দেখলেই লর্ড ঠাকুরের কী হয় কি জানি ভাই, প্রত্যেক ম্যাচে 3-4 উইকেট নিতেই থাকে। পাঞ্জাব কিংস যদি দেখে তাহলে লর্ড ঠাকুরের জিভে জল চলে আসে ভাই। আজকেও 4 উইকেট নিয়ে নিল, শ্রেয়স আইয়ারকে ক্লিন বোল্ড করে দিল, ওই বলটা দারুণ ছিল।
তো যাই হোক, তোমাদের কি মনে হয় পাঞ্জাব কিংস প্লে অফে যাবে কি না কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে দেবে। টেক কেয়ার, সি ইউ।